আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার বাবা এটাকে অনেকেই বলে চন্দনা ইলিশ, তারপর অনেকে আবার বলে বাংলা ইলিশ, সেগুলো এনেছে। আমার কিন্তু ভীষণ পছন্দ সাগরের মাছ, তোমরা কিন্তু সবাই জানো। আসলে কি, যে বাজারে আমরা সাগরের মাছটা পাই সে বাজারটা মানে আমাদের বাসা থেকে একটু দূরে, সেই জন্য আর কি বেশি খাওয়া হয় না। তো যাই হোক, আমি কিন্তু এই যে ইলিশ, বাংলা ইলিশ, এটা এটা কিন্তু বরাবরই পছন্দ করে থাকি। তো যাই হোক, আজকে আমি এটা সুন্দরভাবে রেসিপি করে দেখাবো। একদম ভুনো ভুনো করব। তোমরা চাইলে এভাবে করতে পারো, একদিন খেয়ে দেখো যে এতটা মজা। তোমরা অন্য অন্য মাছকে তোমরা মানে খাওয়া ভুলে যাবা, এই মাছ যদি খাও, এই মাছের যদি প্রেমে পড়ে যাও। যাই হোক গাইস, আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ মরিচ আর একটু লবণ। আর তো দেখতেই পাচ্ছ, কাঁচামরিচ তো মাস্ট থাকবেই। এটা কিন্তু দিলে কিন্তু কাঁচামরিচের যে সেন্টটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে, আর আমি সবসময় দেই। যাই হোক, দেখো চাপিলা মাছ কিন্তু একটু চিকন চিকন হয়, আর এই মাছটা দেখো, এই মাছটার ভিতরে কিন্তু মাংস ভরা। যাই হোক, তো আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছি এখানে 5 পিস মাছ আছে বেবি। তো আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি, তাও কিন্তু আবার সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। কেননা লাল লাল করে ভাজলে একটু মাছটা দেখা যায় একটু মানে টাইট টাইট হয়ে যায়, তখন আর ভাঙে না, মানে ঝোল করলে তখন ভাঙে না। আর আমি কিন্তু সব সময় কিন্তু মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিই। দেখতেই পাচ্ছ যতটুকু পানি দিয়েছি অতটুকু দিয়ে কিন্তু কষাবো। তারপর আমার এই এতটুকু দিয়ে কিন্তু কষানো হয়ে গেলে, তারপর আমি এখানে আমার মানে মাছে এমন পরিমাণে আমি পানি দিয়ে নিব যাতে করে মাছগুলো এখানে সাঁতার কাটতে পারে, মানে ডুবে যায়। তো যাই হোক, একটু মজা করলাম। তো অবশেষে কিন্তু আমার রান্না করা শেষ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।